ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী শাসনের অবসানের পর রাজনীতির মাঠে ক্রমেই জোরালো হচ্ছে জাতীয় নির্বাচনের ইস্যু। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকলেও বসে নেই রাজনৈতিক দলগুলো। নির্বাচন নিয়ে বহুমুখী বিতর্কের মধ্যেই নানা কর্মকাণ্ডের মাধ্যমে সক্রিয় দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা। এক্ষেত্রে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি। জামাতের বেশিরভাগ আসনে এরই মধ্যে অনানুষ্ঠানিকভাবে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। অন্যদিকে এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা নিজ নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে জামাতের এবং এনসিপির গণসংযোগ প্রচার চোখে পড়ার মতো। এদিকে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে রাজপথে সরব থাকলেও এখনো নির্বাচনী প্রচারে নামেনি। এই নিয়ে দলটির নীতি নির্ধারকরা বলছেন, তফসিল হলেই তারা মাঠে নামবেন। কারণ ১৭ বছর ধরে যে আন্দোলন নিয়ে বিএনপি মাঠে ছিল, মানুষের সেই ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন তাদের মূল লক্ষ্য। বিএনপি এমন কোন রাজনৈতিক দল নয় যে আগাম নির্বাচনী প্রচারণার মাধ্যমে মানুষের নজর কাটতে হবে। বিএনপি জনমানুষের দল, সাধারণ মানুষই বিএনপির মূল চালিকা শক্তি। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর মধ্যে কয়েকবার বলেছেন, দলগুলো বড় ধরনের সংস্কার চাইলে নির্বাচন আগামী বছরের জুনে, আর ছোট আকারের সংস্কার চাইলে নির্বাচন হতে পারে ডিসেম্বরে। কিন্তু ডিসেম্বরের পরে নির্বাচন আয়োজনের বিরোধী বিএনপি। তারা চলতি বছরের জুন থেকে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন চায়। বিএনপির এই দাবির পক্ষে আরও কয়েকটি রাজনৈতিক দল রয়েছে। আর জামাত ইসলাম চায় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন। অন্যদিকে জুলাই আন্দোলন ঘিরে গড়ে ওঠা নতুন দল এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের দাবি, আগে সংস্কার ও স্থানীয় সরকার এবং সবশেষে জাতীয় নির্বাচন। আবার গণপরিষদ নির্বাচনের দাবিও তুলেছে এনসিপি। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে ৫ বছর ক্ষমতায় রাখা নিয়েও একটি পক্ষ প্রচার চালাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমও এক অনুষ্ঠানে বলেছেন, অন্তর্বর্তী সরকারকে জনগণ আরও ৫ বছর দেখতে চায়। এমন আলোচনা ও সংস্কার নির্বাচন নিয়ে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান কিছুটা জটিলতা তৈরি করেছে। এই অবস্থায় দলগুলোর কাঙ্ক্ষিত প্রত্যাশা অনুযায়ী নির্বাচন না হলে আবারও আন্দোলনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ৩ মাস মাঠে থাকার কথাও জানিয়েছে বিএনপি। রোজিনা রোজি, দেশকাল নিউজ।